শুরুতেই কোণঠাসা, শেষে ক্ষমতার দোরগোড়ায়। নানামুখী চাপের মধ্যে রাজনীতিতে টিকে থাকা গল্পটাও এই বছর বেশ কঠিন ছিল বিএনপির জন্য। প্রতিপক্ষ ক্ষমতাসীন বড় দল আওয়ামী লীগের দমন পীড়নের শুরুতেই কিছুটা স্থিতিশীল সময় পার করলেও বছরের মাঝখানে কোটা আন্দোলন কিছুটা সফল হয়ে মাঠে নেমেছিল দলটি নেতাকর্মীরা। দলটির আন্দোলনে চলেছে দীর্ঘ ১.৫ দশক ধরে। গুম, খুন, জেল সহ নানা নির্যাতনের শিকার দলটির অবশেষে সরকারি বিরোধী আন্দোলনে সফল হাতে পেয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এনে দিয়েছে সব রাজনৈতিক দলের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম। নানা চড়াই উত্তর আয় পেরিয়ে বর্তমানে আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করেছে বিএনপি নেতারা। প্রতিদিনই কোথাও না কোথাও সভা সমাবেশ করছে দলটি। স্বৈরাচার আওয়ামী লীগের ১৬ বছর কোণঠাসা হয়ে দলটি পালিয়ে হাওয়া হয়ে গেছে। তারা ঘুরে দাঁড়িয়ে মাঠে রাজনীতিতে, তবে রাষ্ট্র পুনর্গঠনে দলটির সামনে এখনো রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে বিএনপি এখন সংগঠন গুছিয়ে নিয়ে এসেছে, নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। তবে বিগত দিনে দেওয়া ৩১ দফার রূপরেখা যে কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন অঙ্গিকে দেশবাসীদের সামনে তুলে ধরতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে ৮ই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। পরে ২০২০ সালে ২৫শে মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শর্ত সাপেক্ষে তাকে সামরিক মুক্তি দেয়। তারপর বিভিন্ন সময় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় ৭ বছর পর গত ৭ই আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডটি বক্তব্য প্রচার করা হয়। তার এক যুগ পর গত ২১শে নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সমস্ত বাহিনী দিবসে যোগ দেন তিনি। এদিকে চলতি মাসে ২৫ তারিখে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুর সাত্তার জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ই জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হবে। তারেক রহমানের মামলা প্রত্যাহার। ২০১৫ সালে ৬ই জানুয়ারি সুপ্রিম কোর্টে তারেক রহমানের বক্তব্য বা বিবৃতির প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী। কারণ হিসাবে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তিনি পলাতক আসামি। পরের দিন হাইকোর্ট রুহুল সহ আদেশ দেন, এতে তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়ার হয়। এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ২০২৩ সাল ২৮শে আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য বিবৃতি, অডিও, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেয়। কিন্তু ৫ই আগস্ট পর পরিবর্তনে কিছুক্ষণ পর গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ভিডিও প্রচার শুরু করে। ফলে প্রায় ১০ বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।